আল্লাহ তাআলা এত দয়ালু হওয়ার পরেও আল্লাহ কেন বললেন আমাকে ভয় করো, কেন বললেন আমাকে ভয় করো? জবাব হলো মুফাসসিরিনে কেরামরা জবাব দিয়ে বলেন আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ আযাবে ভয় করা। আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর বানানো আযাব অনেক ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর বলে আল্লাহ যত বড় আল্লাহর বানানো আযাবও তত বড়। এজন্য আল্লাহকে ভয় করা। 2 নম্বর ব্যাখ্যা হলো আজকে আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন জমিনটা হয়ে যাবে তামা, সূর্যটা চলে আসবে মাথার উপর। ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সব নবীরা নাফসি নাফসি করবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ দয়ালু থাকবেন না, আল্লাহ একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব কার জানো? লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ একটা গরম আওয়াজ দিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব হলো মহারাগে রাগান্বিত আল্লাহ। শুধু আল্লাহ না, মহারাগে রাগান্বিত আল্লাহ। আজকের জন্য আল্লাহ রহমান, আজকের জন্য আল্লাহ দয়ালু। এজন্যই তো নামাজে দেরি করে আসলেও কোনো ক্ষতি নাই, আল্লাহ কিছু বলেও না। নামাজ না পড়লেও আল্লাহ কিছু বলে না। আল্লাহ সুযোগ দেয় জোহরের নামাজের সময় আসো কিনা, জোহরেও আসলেন না, আল্লাহ সময় দেয় আসরে আসে কিনা। এখন আল্লাহ দয়ালু, এ কারণে দুনিয়ার মধ্যে বারবার সময় দেয়। কিন্তু ওই দিন আল্লাহ দয়ালু থাকবেন না, ওই দিন আল্লাহ হবেন মহারাগে রাগান্বিত আল্লাহ। তাই ওই দিন আল্লাহর গুসা থেকে বাঁচার জন্য এখন থেকে নিজের তৈয়ার করা দরকার। ঠিক না? ঠিক। এখন নিজেকে আমরা তৈয়ার করবো। কেমন ভাবে তৈয়ার করবো? আমাদের তৈয়ারটা এমন ভাবে হবে যেন মাটির নিচে গিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, মাটির উপরে যেন আমরা ওইরকম ভালো কাজ করতে পারি। কিন্তু আজকে আমাদের পেরেশানি কমে না। আমরা আজকে আল্লাহর ইবাদত কি করবো? আমাদের ভিতরে আজ ধৈর্য নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। অথচ আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সফলতা চাও, তোমরা আমি আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করো। কিসের প্রতি? আল্লাহর গায়বের প্রতি। আল্লাহ দেখতেছেন এই জিনিসটার প্রতি বিশ্বাস করার নাম হলো আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস। আচ্ছা বলেন তো আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে কি দেখতেছে না? দেখতেছে। যারা নামাজ না পড়া বাইরে ঘুরতেছে, হাঁটতেছে, মসজিদে না আইসা, তাদেরকেও দেখতেছে না আল্লাহ? যারা তালিকার মধ্যে ছবি লাগান, আপনাদেরকে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখেনি। যারা সুদের খাতায় নাম তোলে, যারা ঘুষের খাতায় নাম তোলে, যারা নামাজের মধ্যে আসে না, আল্লাহর গায়বের প্রতি যদি বিশ্বাস থাকে, এটুকু অন্তরে রাখতে হবে যে আল্লাহ দেখতেছি। আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে অন্যায় কাজ করি? আমার মা যদি সামনে দাঁড়ায় থাকে, মার সামনে কি আমি ফিরে হাত দিতে পারবো? সম্ভব? কেন? মায়ের প্রতি ভয়, এতটুকু ভয় আল্লাহর প্রতি নাই। আল্লাহর সামনে দাঁড়ায় কেউ ফিরে হাতে নেই। আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে বিবাদ করি, কিভাবে একজন আরেকজনের পিতার কথা বলি। বলে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ভরসা নাই, ধৈর্য নাই। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, নবীদের মতো বিশ্বাস, সাহাবীদের মতো বিশ্বাস, আল্লাহ নবী ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট দিলেন, এত কষ্ট দিলেন। এত কষ্ট দেওয়ার কারণে হলো ইউসুফের দৃষ্টান্ত আমাদের সামনে দেখায় দিলেন। ও নবীর উম্মতের দল, ইউসুফের দৃষ্টান্তর দিকে তাকাও আর দেখো জীবনটাই পুরা কষ্টে কষ্টে কাটলেন। জন্মের পর থেকে কষ্ট, এত কষ্টের পর আল্লাহ তাআলা সর্বশেষ মিশরের মন্ত্রী বানায় দিলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, ইয়া ইলাহি তু মেরা মাশুক है। এই বিশ্বাসটা থাকতে হবে। ইউসুফ নবী জন্মের পরের বছর ইউসুফ নবীর আরেক ছোট ভাই বুনিয়ামিন দুনিয়ায় আসার সময় হলেন। এজন্য
বিদায় নিয়ে গেলেন। ইউসুফ নবী এক জন্মের পরেই বড় ইতিম হয়ে গেলেন। ইতিম হওয়ার কারণে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী চিন্তা করলেন অন্যান্য সন্তানরা মা পায় বাবা পায়, কিন্তু ইউসুফের মা নাই। আমি যদি ইউসুফকে মায়ের আদর একটু দিতে পারি, বাবার দ্বারা তো মায়ের আদর দেওয়া সম্ভব না, যদি একটু চেষ্টা করি। এই বলিয়া ইউসুফ নবীর একটু যখন আদর বাড়ায় দিলেন, বাকি 10 ভাইকে হিংসা শুরু করলেন। হিংসা করে বললেন, ও ভাইরা সবাই মিলে মিটিং করলেন আর বললেন ইউসুফের বাবা বেশি মহব্বত করে, বাবা মনে হয় বাবার খেলাফত বাবার নবুয়ত ইউসুফকে দিবে, সম্ভব না, ইউসুফকে হত্যা করো, ইউসুফকে সরায়া দাও। তাদের মধ্যে একটা বড় ভাই ছিলেন, নাম ছিলেন ইয়াহুদা। কি না? ইয়াহুদা ইউসুফ নবীর জীবনের মধ্যে শুরুতেই তার আপন ভাইয়েরা তার সাথে শত্রুতা শুরু করলো, আপন ভাইয়েরা তার বিরুদ্ধে মিটিং বসালো। ইয়াহুদা রাগ দিয়া